আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপু, অনেকেই কমেন্টে জানতে চেয়েছে যে আপনার রূপের রহস্য কি? ভাইয়া রূপের রহস্য যদি জানতে চান সেক্ষেত্রে আমি বলব যে আসলে রূপের কোনো রহস্য নেই তেমন। সকাল ৬টা বাজে উঠে যেমনই দেখতে পাচ্ছেন কাঁকড়া, রাজহাঁস, দেশি হাঁসের ৩ টা আইটেম, তারপর হচ্ছে গরুর মাংসের আইটেমগুলা, বট আছে, কলিজা আছে। তো এই খাবারগুলো হচ্ছে আমাদেরকে যে দিয়ে যায়, সেই খাবারগুলো আমাকে রিসিভ করতে হয়। খাবারটা ঠিক আছে কিনা, কাঁকড়ার সাইজ বড় দিল নাকি ছোট দিল। যেমন অনেকদিন যেদিন আমি থাকতে পারি না সেদিন আমাকে এরকম ছোট, ছোট কাঁকড়ার সাইজগুলো দিয়ে যায়। যেটা আমি সেল করতে পারব না। তো দাঁড়িয়ে থেকে আসলে আমাকে এরকম বড় সাইজের কাঁকড়াগুলো দেখে নিতে হয়। তারপর রাজহাঁসের মাংসগুলো আমাকে দেখে নিতে হয় যে হাঁসের মাংসটা কি একদম সলিড আছে কিনা বা জেনুইনলি আছে কিনা। দেশি হাঁসের ক্ষেত্রেও সেম। তো এই জিনিসগুলো রিসিভ করতে করতে আমার একদম 10টা বেজে যায়। তো 10টা কোনোদিন আমি নাস্তা করতেও পারি, কোনোদিন করতে পারি না। 11টার দিকে হয়তো বা নাস্তা করতে পারি। নাস্তা করে আসলে তারপর আমি আর 10-15 মিনিটের মধ্যে আবার রান্না বসায় দিতে হয়। যেমন আমার আদা রসুন ব্লেন্ড করা, পেঁয়াজ মরিচ বা বাটা কোটা করা বা মশলার যে ব্যাপারগুলো সেগুলো রেডি করতে করতে আমার 11টা বেজে যায়। 11টার পর গিয়ে হচ্ছে আমার রান্না করতে হয়, রান্না বসিয়ে দিতে হয়। আর যেহেতু এত ধরনের খাবারগুলো আমার তো 1-2 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে না। সো 11টায় রান্না বসালে দেখা যায় যে আমার রান্না করতে করতে 3টা বেজে যায়, 4টা বেজে যায়। শুক্রবার তো আমার 5টা 6টা বেজে যায় রান্না করতে করতে। শুক্রবার প্রেশারটা একটু বেশি থাকে। তো এই রান্নাগুলো করতে করতে 4টা বেজে যায়। 4টার দিকে আমি একটু সময় পাই 1-2 ঘন্টার মতো। তখন আমি একটু বাসায় যাই, গিয়ে আমি কোনোরকম ফ্রেশ হয়ে খাবারটা একটু খেয়ে হয়তো আধা ঘন্টা বা 10 মিনিট আমি একটু রেস্ট নেওয়ার সময় পাই। তারপর আবার দৌড় দিয়ে চলে আসতে হয় দোকানে। কারণ এই সব খাবারগুলো যেহেতু রান্না করেছি, বেচতে তো হবে। বাট দোকানে যদি নিজে না থাকি তাহলে তো আসলে বেচাকেনাটা তেমন হবে না, আমার খাবার থেকে যাবে। তো খাবারগুলো সেল করতে করতে আমার দেখা যায় 11টা বেজে যায়। 11টা বাজলে আমার আবার সেগুলো হিসাব করতে হয়। পরের দিন আমি কিভাবে রান্না করবো বা পরের দিন আমার কোন খাবার আছে, কোন খাবার নাই, মানে কাঁচা যে ফ্রোজেন আইটেমগুলো সেগুলো আবার অর্ডার দিতে হয়। ওইটা করতে করতে 12টা 1টা বেজে যায়। গিয়ে খাবার দাবার খেয়ে ঘুমাতে ঘুমাতে 2টা 3টা বেজে যায়। সো এই হচ্ছে আমার লাইফস্টাইল। এর মধ্যে আপনি নিজেই বলেন যে আমি কখন নিজেকে মেকআপ করবো বা সাজিয়ে গুজিয়ে রাখবো। তার মধ্যেও হ্যাঁ, নিজেকে একটু গুছিয়ে রাখতে হয়। কারণ আমি তো পাগলের মতো চলে আসতে পারবো না। অবশ্যই নিজেকে একটু পরিপাটি করে আসতে হবে। তো ওই মধ্যে একটু টাইম হয়ে যায় নিজেকে একটু জাস্ট গুছানোর জন্য। এরপর চলে আসি। এরকমভাবেই চলতেছে। বাট আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মহান আল্লাহ তাআলাই দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ।